তো দেখুন গাছটিকে, এই গাছটি একবারে ঝোপঝোপে গাছ ছিল, আস্তে আস্তে কী হচ্ছে গাছের দেখুন ডালগুলো সব শুকিয়ে যাচ্ছে, ডালগুলো শুকিয়ে অবস্থা এখন গাছে পুরো ডালগুলো শুকিয়ে শুকিয়ে কী অবস্থা। বোগেনভিলিয়াতে তেমন রোগ হয় না, কিন্তু এর সবচেয়ে বড় রোগ হলো দেখুন এই গোড়া পচা রোগ। গোড়া পচা দেখুন গোড়ার অবস্থা কি, এই গোড়াটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এই গোড়াটি আস্তে আস্তে দেখুন এর ভাব চলে আসে, সবুজ ভাবটি আস্তে আস্তে দেখুন লাল লাল ভাব হয়ে গেছে। আজকের ভিডিওতে বলবো কিভাবে আপনারা বোগেনভিলিয়ার গোড়া পচা রোগ থেকে বাঁচবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি এর সমাধান করছি। হ্যালো বন্ধুরা, আমি কৌশিক, আপনারা দেখছেন কো গার্ডেন। এই মরা রোগ থেকে বাঁচার দুটি উপায় আপনাদের আমি বলবো। প্রথমটি হলো এই যে ছালটা দেখছেন, এই ছালটার উপর একটি ভালো ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। এই ছালটির উপর ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিলে ঠিক হয়ে যায়। কিন্তু এর সবচেয়ে ভালো উপায় হলো বন্ধুরা দেখুন, এটা হলো একটি জলের বোতল ছিল, এটা আমি কেটে নিয়েছি, এই দুদিক দিয়ে কেটে মায়াটা দেখুন এরকমভাবে চিড়ে নিয়েছি। এরকমভাবে একটি বোতল আপনারা চিড়ে নেবেন। এবার এই বোতলটাকে আমি এই যে গাছের গোড়ায় দেখছেন, এই গোড়ায় এইভাবে লাগিয়ে দেব। এইভাবে লাগিয়ে দিলে কি হবে, এবং এর ভেতরে একটি মাটি মিডিয়া দিব। এই মিডিয়াটা তারপরে ভর্তি করে এইভাবে গাছে লাগিয়ে দেব। এইভাবে লাগালে কি হয়, এইভাবে লাগালে এই যেগুলো ছালটা দেখছেন, এই ছালগুলোর থেকে আবার নতুন নতুন শিকড় এসে এই যে গাছের সাথে গাছের শিকড় আসবে এবং গাছটি আবার ভালোভাবে স্ট্রং হয়ে যাবে। তাই এই প্রসেসটি আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে এর ভেতরে যে মিডিয়াটা দিবেন, এই মিডিয়াটা কি দেবেন, এই মিডিয়াটা দেখুন আমি রেডি করে নিয়েছি। মিডিয়াটা দিয়েছি, মাটি দিবেন, গোবর সার দিবেন আর অল্প বালি দিবেন। দেখুন এবার আমি কাজটি করে দেখাচ্ছি কীভাবে করবেন। দেখুন বোতলটা ঢুকিয়ে নেব এর মাঝে, এবার মাটি দিব, এর ভিতরে মাটি প্রবেশ করলাম। দেখুন এবার মাটি দিচ্ছি। ভালোভাবে মাটিটা চিপি ঢুকিয়ে দিতে হবে। মাটিটা যেমন না আলগা থাকে, তবে কি হবে শিকড় আসতে সমস্যা হতে পারে। দেখুন মাটিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার কি করতে হবে, এর দড়ি নেবেন, সুতলি দিয়ে এবার আমি ভালোভাবে বেঁধে দেবো, যাতে ওই যে মাছটা চিড়েছিলাম ওইটা না খুলে যায়। এরকম সুতলি নিয়েছি দেখুন, এবারে ভালোভাবে বেঁধে দিতে হবে। দেখুন দড়ি দিয়ে ভালো করে এটা বেঁধে নিচ্ছি। এই বাঁধাটা মিনিমাম বছরের খানেক আপনারা রাখবেন। আপনারা দেখুন আমার কাজটি করা কমপ্লিট। এবার কি করবেন, এই যে মাটিটা দেখছেন, এটায় মাঝে মাঝে আপনাদের জল দিতে হবে। এখানে কিছু কিন্তু এখানে কিন্তু কোনো খাবার দিবেন না। কাটিং এড পাউডার যে হয় তার জল দিবেন, হিউমিক অ্যাসিডের জল দিবেন বা এই নর্মাল জল দিবেন। মাঝে মাঝে কাটিং এড এবং হিউমিক অ্যাসিডের জলও দিবেন। তবে হিউমিক অ্যাসিডের জল দিলে কি হবে এবং কাটিং এডের জল দিলে কি হবে, শিকড় খুব তাড়াতাড়ি আসবে এবং গাছের গ্রোথও খুব ভালো হবে। আমি হিউমিক অ্যাসিডের জল দিয়ে দিচ্ছি গাছটি, দেখুন যে গোড়ায় দিয়ে দিলাম। বন্ধুরা আমার কাজটি দেখুন কমপ্লিট হলো। এবং আরেকটি কথা, এই যে সমস্ত শুকনো ডালগুলো আছে সেই ডালগুলোকে আপনাদের কেটে ফেলে দিতে হবে, কারণ না হলে গাছটিতে ডাইব্যাক লাগতে পারে। দেখুন এই শুকনো ডালগুলোকে আমি কেটে ফেলে দেবো। এবং এই গাছটি এই বাঁধনটা কিন্তু খোলা চলবে না, এখানে খাবারও দেবেন না আপনারা। বন্ধুরা এইভাবে আপনারা সহজেই একটি মরতে বসা গাছকেও আপনারা বাঁচাতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের আমার এই ভিডিওটি যে আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। বাগান সম্পর্কিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।